Hello dosto, good morning everyone. Today we are going to learn about diary writing. A diary is a personal record where we express our thoughts, feelings, experiences and daily events. It helps us to improve our writing skill, remember our memories and also to share our emotions with ourselves. Diary writing is not only a school task but also a beautiful habit to keep in our life. সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে শুরু করছি ডায়েরি রাইটিং। আজ আমরা শিখব ডায়েরি রাইটিং বা ডায়েরি লেখা সম্পর্কে। একটি ডায়েরি হলো ব্যক্তিগত খাতা, যেখানে আমরা আমাদের চিন্তা, অনুভূতি, অভিজ্ঞতা এবং দৈনন্দিন ঘটনার কথা লিখি। এটি আমাদের লেখার দক্ষতা বাড়ায়, স্মৃতি ধরে রাখতে সাহায্য করে এবং নিজের সাথে নিজের অনুভূতি ভাগ করে নেওয়ার সুযোগ দেয়। ডায়েরি লেখা শুধু স্কুলের কাজ নয়, এটি জীবনের একটি সুন্দর অভ্যাসও বটে। ডায়েরি রাইটিং একটা অত্যন্ত সহজ বিষয়। এটা আমরা একটু চেষ্টা করলেই লিখতে পারবো, কারণ ডায়েরি রাইটিং যে পরীক্ষায় আসে ক্লাস 7 থেকে শুরু করে উঁচু ক্লাস পর্যন্ত এই ডায়েরি রাইটিং আসে। এটা লেখার জন্য খুব বেশি মেহনত করতে হয় না। আমরা সিম্পল টেন্স ব্যবহার করে, অর্থাৎ মূলত প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স ব্যবহার করে এই ঘটনাটা লিখব। কি ঘটে গেছে আমাদের দৈনন্দিন জীবনে বা দিনপঞ্জিতে কি ঘটেছে সেটা আমরা যখন লিখতে চাই তখন সেটা ডায়েরির মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। এটা ব্যক্তিগত একটা জিনিস, যেটা লেখার জন্য জাস্ট ইংরেজিটা একটু জানতে হবে। ইংরেজি জানতে গেলে তোমাদের খেয়াল রাখতে হবে টেন্সের প্রয়োগটা ভালো করে করতে হবে। টেন্সের বিষয়ে আমার কিন্তু অনেকগুলো ভালো ভালো ভিডিও আছে, সেগুলো তোমরা একটু দেখে নিলেই কিন্তু ডায়েরি রাইটিং সহজেই শিখে যাবে। তাহলে আমরা আজকে শুরু করব ডায়েরি রাইটিং। এই ডায়েরি রাইটিং লেখা শুরু করার আগে আমি একটা মজার গল্প বলবো, যেটা তোমরা সহজেই বুঝতে পারবে, তা থেকে জানতে পারবে ডায়েরি রাইটিং ব্যাপারটা কি। Now imagine Goku writing a diary. Date, maybe Monday. Dear diary, today I ate 57 bowls of ramen. Vegeta shouted because I did not share. Then Viras warned, give me pudding or I'll destroy earth. So I hid the pudding under my bed. এবার ভাবো যদি গোকু ডায়েরি লেখে। তারিখ, হয়তো সোমবার। প্রিয় ডায়েরি, আজ আমি 57 বাটি রামেন খেলাম। ভেজিটা রেগে গেল কারণ আমি তাকে দিইনি। তারপর বিয়ার্স বলল, আমাকে পুডিং দাও, নইলে পৃথিবী ধ্বংস করে দেব। তাই আমি পুডিং বিছানার নিচে লুকিয়ে রাখলাম। That is all about diary writing. Try writing every day. One day your diary might become stronger than a Kamehameha. এটাই ছিল ডায়েরি রাইটিং। প্রতিদিন চেষ্টা করো লিখতে, একদিন তোমার ডায়েরি কামেহামেহা থেকেও শক্তিশালী হয়ে উঠবে। ডায়েরি রাইটিং এর জন্য আমাদের কি মনে রাখতে হবে? একটা ফরম্যাট মনে রাখতে হবে। ডায়েরি রাইটিংয়ে আমাদের 4টে ফরম্যাট আমরা মোটামুটি লিখব। কি দেব? ডেট অ্যান্ড ডে, অর্থাৎ তারিখ ও দিন। টপ লেফট কর্নার, অর্থাৎ বাঁ দিকের উপরে। আর তারপরে স্যালুটেশন, এটা আমরা লিখতেও পারি নাও পারি। যেমন এক্সাম্পল, ডিয়ার ডায়েরি, কাকে লিখছি? প্রিয় ডায়েরি। সম্ভাষণটা এইভাবে করতে হবে। আর মেন যেটা হচ্ছে বডি, মেন কন্টেন্ট, অর্থাৎ মূল লেখা যেটা। আর শেষে কি করব? সিগনেচার বা নেম, অর্থাৎ বটম রাইট, ডান দিকের নিচে নিজের স্বাক্ষর বা নামটা লিখতে হবে।
ডায়েরি ইজ পার্সোনাল, সো রাইট ন্যাচারাল। অর্থাৎ কি, ডায়েরিটা হলো ব্যক্তিগত, তাই স্বাভাবিকভাবে লিখতে হবে, কোনো ধরনের কৃত্রিমতার ব্যাপার নেই। আমরা কয়েকটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা সহজেই বোঝাতে পারি। যেমন আমি বলছি, দেখো, একটা ডায়েরির উদাহরণ দিচ্ছি। ডেট দিলাম 29 সেপ্টেম্বর 2025, মন্ডে, এটার ডেটটা দিলাম। এবারে কি সম্বোধন করছি, ডিয়ার ডায়েরি। বিষয়টা লিখছি এরমভাবে, টুডে আওয়ার স্কুল অর্গানাইজড এ সায়েন্স এক্সিবিশন। My model won the first prize. I was nervous at first, but later I felt very happy. কে লিখছে, ধরো আমি আমার নামটা দিলাম সুজিত। অর্থাৎ আমরা এইভাবে লিখলাম, তারিখটা কি দিলাম, 29 সেপ্টেম্বর 2025, সোমবার। প্রিয় ডায়েরি, আজ আমাদের স্কুলে বিজ্ঞান প্রদর্শনী হলো। আমার মডেল প্রথম পুরস্কার পেল। প্রথমে নার্ভাস লাগছিল, পরে খুব আনন্দ পেলাম, সুজিত। আমাদের কি মনে রাখতে হবে, অলওয়েজ ইউজ পাস্ট টেন্স, কিপ ইট শর্ট, অ্যাড ইমোশনস। অর্থাৎ পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, ছোট ও সহজভাবে লিখতে হবে, আবেগ প্রকাশ করে লিখতে হবে। আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে তোমাদের ডায়েরি লেখার ব্যাপারটা আরো সহজ সরল করে দিচ্ছি, তোমরা শুধু লক্ষ্য করো। আমি 1 নাম্বারটা এখানে দিয়েছি, এই স্কুল ট্রিপ, একটা স্কুলের ভ্রমণ সম্পর্কে। এই তারিখটা এইভাবে দিচ্ছি, 29 সেপ্টেম্বর 2025, বারটা দিচ্ছি মন্ডে। এভাবে লিখছি, ডিয়ার ডায়েরি, টুডে ওয়াজ অ্যান আনফরগেটেবল ডে। আওয়ার ক্লাস ওয়েন্ট অন এ স্কুল ট্রিপ to the Science Museum. I saw so many interesting models, including a real dinosaur skeleton. We clicked pictures, shared lunch, and enjoyed every moment. The bus ride with friends was full of laughter and songs. Truly, it was one of the happiest days of my school life. Sujit. তাহলে কি লিখলাম, আজকে একটা অবিস্মরণীয় দিন, আমাদের ক্লাস একটা স্কুল ট্রিপে বিজ্ঞান মিউজিয়ামে গিয়েছিল। আমি অনেক আকর্ষণীয় মডেল দেখেছিলাম, এমনকি তার মধ্যে ছিল ডাইনোসরের প্রকৃত কঙ্কালটাও। আমরা ছবিতে ক্লিক করলাম, ভাগ করলাম, লাঞ্চ খেলাম এবং প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করলাম। বাস বন্ধু বান্ধবদের নিয়ে হাসি ঠাট্টা করতে করতে, গান করতে করতে চলল। সত্যি কথা বলতে কি, আজকের দিনটা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন। এইভাবে আমি বাকি আরো 3টে উদাহরণ দিচ্ছি, তোমরা দেখো, ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো, তাহলে নিশ্চয়ই তোমরা পরীক্ষায় সহজেই পারবে। খালি লক্ষ্য করো কত সহজভাবে লেখা হয়েছে। যেমন ধরো, ডেটটা আমি দিলাম 15 জুলাই 2025, টুইসডে। ডিয়ার ডায়েরি, ইট রেইনড হেভিলি টুডে, দি স্ট্রিটস ওয়্যার ফ্লাডেড and I got drenched while coming back from school. At first, I was annoyed, but then I started enjoying the rain. I splashed water with my friends and even helped push a rickshaw stuck in the mud. Though I caught a little cold, the experience was রিফ্রেশিং অ্যান্ড ফান। কে লিখছে, অনন্যা। 3 নম্বর স্পেসিমেনটা দিচ্ছি, তার ব্যাপারটা কি, উইনিং এ প্রাইজ। ডেট 10th August 2025, সানডে। ডিয়ার ডায়েরি, আই এম সো হ্যাপি টুডে। আই ওন দি ফার্স্ট প্রাইজ ইন দি ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন। অ্যাট ফার্স্ট আই ওয়াজ নার্ভাস standing on the stage, but once I started speaking, my confidence grew. The audience clapped loudly and my teachers praised me.
My parents were proud and gifted me my favorite book. This day will always remain special in my memory. কে লিখছে? রোহান। তাহলে তোমরা বুঝতে পারছো কিভাবে অত্যন্ত সহজ ইংরেজিতে প্রেজেন্ট ইনডেফিনাইট এবং পাস্ট ইনডেফিনাইট এই দুটো টেন্স মিশিয়ে লেখা হচ্ছে। তাহলে কিন্তু তোমরা এগুলো অনুসরণ করে লেখার চেষ্টা করো, নিশ্চয়ই ভালো করতে পারো। এবার আমি 4 নাম্বার স্পেসিমেনটা দিচ্ছি। দেখো, এটা একটা এ ফানি ইনসিডেন্ট অ্যাট স্কুলে একটা মজার ঘটনা। ডেট 5th March 2025, Wednesday. Dear diary, something very funny happened today. During English class, our teacher asked a question and my friend Rahul stood up confidently but gave the wrong answer. Everyone burst into laughter, including the teacher. Rahul also laughed at himself and said, "At least I tried." The whole class enjoyed the moment and it lightened the mood of the day. Priya. তাহলে তোমরা লক্ষ্য করলে কিভাবে অত্যন্ত সহজভাবে ডায়েরি লেখা হলো। তোমরা নিজেরা চেষ্টা করলে তোমরাও এটা সুন্দর করে লিখতে পারবে। খালি মনে রাখবে টেন্সের প্রয়োগটা যেন সঠিকভাবে হয় এবং ভুল ইংরেজি যেন লেখা না হয়। এটা ছোট লিখতে হয়, বেশি বড় লিখতে হয় না। তাহলে এবং এটা যদি ভালো করে লেখো তাহলে অবশ্যই ফুল মার্কস পাবে। ঠিক আছে?